আপনাদের একটা কথা বলি, বিশ্বাস করবেন, আমার কাছে মনে হয় ২০২৪ সালে যে ব্যালন ডিওরটা দিছে সেই ব্যালন ডিওরে কোনো না কোনো সমস্যা আছে। কইবেন এই কথা কেন কইলাম, তাইলে শুনেন। সেই ব্যালন ডিওর পাইছে কে? রদ্রি। রদ্রির এখন কি অবস্থা? নাই, মার্কেটে নাই, মার্কেট আউট। ব্যালন ডিওর জয় কইরা বেচারা যেই কয়টা পার্টি করছে ততটা ম্যাচ আজ পর্যন্ত খেলতে পারে নাই, খালি ইনজুরি আর ইনজুরি। এখন বলেন ওই ব্যালন ডিওর পাওয়ার কথা আসিল কার? ভিনির। ভিনি ব্যালন পায় নাই, ২ নাম্বার হইছে, কিন্তু এখন ভিনির হাল কি? মার্কেট খারাপ, খুব খারাপ। যেই ভিনি আগে চোখ বন্ধ কইরা নামি দামি ডিফেন্ডারদের মাথা ঘুরাইয়া ফেলাইতো, পায়ের ফাঁক দিয়ে, মাথার উপর দিয়া, আঙ্গুলের ভাঁজ দিয়া, এমনকি রানের মাঝ দিয়া বল নিয়া চাইতো, সেই ভিনি এখন বল টান দেওয়ার আগেই দেখা যায় তারে নাম না জানা কোনো ডিফেন্ডার কাবু কইরা ফেলে। লিভারপুল ম্যাচে দেখছেন না কেমন প্যাকেট হইয়া আসছিল সে? আপনাদের একটা কথা বলি, বিশ্বাস করবেন, আমার কাছে মনে হয় ২০২৪ সালে যে ব্যালন ডিওরটা দিছে সেই ব্যালন ডিওরে কোনো না কোনো সমস্যা আছে। কইবেন এই কথা কেন কইলাম, তাইলে শুনেন। সেই ব্যালন ডিওর পাইছে কে? রদ্রি। রদ্রির এখন কি অবস্থা? নাই, মার্কেটে নাই, মার্কেট আউট। ব্যালন ডিওর জয় কইরা বেচারা যেই কয়টা পার্টি করছে ততটা ম্যাচ আজ পর্যন্ত খেলতে পারে নাই, খালি ইনজুরি আর ইনজুরি। এখন বলেন ওই ব্যালন ডিওর পাওয়ার কথা আসিল কার? ভিনির। ভিনি ব্যালন পায় নাই, ২ নাম্বার হইছে, কিন্তু এখন ভিনির হাল কি? মার্কেট খারাপ, খুব খারাপ। যেই ভিনি আগে চোখ বন্ধ কইরা নামি দামি ডিফেন্ডারদের মাথা ঘুরাইয়া ফেলাইতো, পায়ের ফাঁক দিয়ে, মাথার উপর দিয়া, আঙ্গুলের ভাঁজ দিয়া, এমনকি রানের মাঝ দিয়া বল নিয়া চাইতো, সেই ভিনি এখন বল টান দেওয়ার আগেই দেখা যায় তারে নাম না জানা কোনো ডিফেন্ডার কাবু কইরা ফেলে। লিভারপুল ম্যাচে দেখছেন না কেমন প্যাকেট হইয়া আসছিল সে?